আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সংবিধান থেকে বারবার চাকরি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন। এখানে মোট ৫০ টি প্রশ্ন আছে, বলে রাখা ভালো। ৫০তম বিসিএসে এই আমার ৫০ টি প্রশ্নের মধ্যে ৪ টি কমন ছিল। আর আশা করা যায় আসন্ন ১৯তম নিবন্ধনেও একাধিক প্রশ্ন কমন থাকবে। তো চলুন শুরু করা যাক। ৫০ টি প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল, বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়? উত্তর ৪ নভেম্বর ১৯৭২। ২ নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশের সংবিধান কবে কার্যকর হয়? উত্তর ১৬ ডিসেম্বর ১৯৭২। ৩ নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে কয়টি বিভাগ আছে, মানে কয়টি ভাগে বিভক্ত? উত্তর হবে ১১টি ভাগে বিভক্ত। বাংলাদেশ সংবিধান মোট ১১টি ভাগে বিভক্ত। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ আছে কয়টি? অনুচ্ছেদ আছে মোট ১৫৩টি। ৫ নম্বর প্রশ্ন, সংবিধানে কয়টি তফসিল আছে? উত্তর হবে ৬০টি। পরের প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? উত্তর হবে ৪টি। তারপরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে ১ নং অনুচ্ছেদে কি বলা আছে? ১ নং অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের নাম। পরের প্রশ্ন, সংবিধানে রাষ্ট্রধর্ম কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? উত্তর ২ ক। ২ এর ক অনুচ্ছেদে উল্লেখ আছে রাষ্ট্রধর্ম কথা। ৯ নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি? উত্তর হবে ইসলাম। রাষ্ট্রভাষা বিষয়টি কোন অনুচ্ছেদে আছে? ৩ নম্বর অনুচ্ছেদে। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা হবে ডক্টর কামাল হোসেন। এ লোক এখনো জীবিত আছে। সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার রয়েছে? দ্বিতীয় ভাগে। পরের প্রশ্ন, মৌলিক অধিকার কয়টি? মৌলিক অধিকার হচ্ছে আপনার ৮টি। এটা সংবিধান মোতাবেক। সংসদ সদস্য হতে সর্বনিম্ন বয়স কত হতে হবে? ২১ বছর। আপনি যদি এমপি প্রার্থী হন তাহলে আপনার ২১ বছর মিনিমাম বয়স লাগবে। আর এই প্রশ্নটা ১৯তম নিবন্ধনে আসবে। এটা এবং রাষ্ট্রপতি বয়স হয় ওটা, না হয় এটা ৩৫ বছর। তাহলে এমপি হতে লাগতেছে আপনার ২১ বছর, আর রাষ্ট্রপতি হতে লাগতেছে ৩৫ বছর। এটা ১৯তমের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধন করার ক্ষমতা কার? সংসদের। জাতীয় সংসদে একমাত্র পারে। সংবিধানের ৭-২ অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণ সকল ক্ষমতার মালিক। বাংলাদেশের জাতীয় সংসদ কত আসনের? উত্তর হবে ৩৫০ আসনের। সংবিধান অনুযায়ী ভোটাধিকার কাকে বলে? ভোটাধিকার হচ্ছে সর্বজনীন, গোপন, প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। সংবিধানের ৫ম তফসিলে কি বলা আছে? সশস্ত্র বাহিনীর কথা বলা আছে। সংবিধানের ৬ষ্ঠ তফসিলে কি নিয়ে? শপথের ফরম নিয়ে। সংবিধানে মোট কতবার সংশোধন আনা হয়েছে? এখন পর্যন্ত ১৭ বার, তবে নির্বাচন হয়ে গেল ১৮ বার হয়ে যাবে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বাংলাদেশের সংবিধান লিখিত নাকি অলিখিত? অবশ্যই লিখিত। আর একটা প্রশ্ন ১৯তম নিবন্ধনে আসার মতো, সেটা হচ্ছে, সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? উত্তর হবে ভারতের। আর সবচেয়ে ছোট হচ্ছে যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থা ঘোষণা ক্ষমতা কার? একমাত্র রাষ্ট্রপতির। সংসদের মেয়াদ কত বছর? ৫ বছর। বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনায় কয়টি মূলনীতি আছে? মোট ৪টি কিন্তু মূলনীতি আছে প্রস্তাবনায়। বাংলাদেশের নাগরিকত্ব কোন অনুচ্ছেদে আছে? ৬ নম্বর অনুচ্ছেদে। এটা ইম্পর্টেন্ট অনুচ্ছেদ একটা। মৌলিক অধিকার স্থগিত রাখা যায় কখন? জরুরি অবস্থায়। জরুরি অবস্থা জারি হলেই সেটা বুঝতে পারি আমরা। সংসদে সংবিধান সংশোধনের জন্য কত শতাংশ ভোট লাগে? ২/৩। গণভোটেও করা যায়, কিন্তু সংসদে যদি এটা উপস্থাপিত হয় সেক্ষেত্রে ২/৩ ভোট লাগবে। সংবিধানের ৯০ অনুচ্ছেদ কোন বিষয়ে? সংসদীয় কমিটি। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা কার হাতে ন্যস্ত?
রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষ সমান অধিকার বলা আছে? 28 নম্বর অনুচ্ছেদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানবাধিকার স্বাধীনতা সংরক্ষণের জন্য দায়ী কে? উচ্চ আদালত। বাংলাদেশের উচ্চ আদালতের যে কাজকাম। রাষ্ট্রপতির মেয়াদ কয় বছর? 5 বছর বলে রাখা ভালো, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদ কিন্তু সেম, অন্যান্য দেশে ভিন্ন ভিন্ন হয়। মন্ত্রী পরিষদের প্রধান কে? প্রধানমন্ত্রী। ভোটাধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে? 11 নম্বর অনুচ্ছেদে আছে। রিপিট প্রশ্ন। গ্রাম আদালত কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 22 ক। এটাও ইম্পর্টেন্ট। সংবিধান অনুযায়ী বাজেট সংসদে পেশ করেন কে? অর্থমন্ত্রী। সংবিধান 39 অনুচ্ছেদ কোন অধিকার সম্পর্কিত? বাক স্বাধীনতা। কোন অনুচ্ছেদে শিক্ষা বিষয়ক নির্দেশনা আছে? 17। শ্রমের অধিকার কোন অনুচ্ছেদে আছে? 20 নং অনুচ্ছেদে। রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন? রাষ্ট্রপতি জাতীয় সংসদ সদস্যরা সবাই মিলে নির্বাচিত করেন। সুপ্রিম কোর্টে কয়টি বিভাগ আছে? 2টা বিভাগ, একটা হাইকোর্ট আর একটা আপিল বিভাগ। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কয়জন? 5 জন। রাষ্ট্রপতি অভিশংসনের ক্ষমতা কার হাতে? জাতীয় সংসদের হাতে। কোন অনুচ্ছেদে জাতীয় সংসদের একক কক্ষীয় কথা বলা আছে? 65 নং অনুচ্ছেদ। এবার দ্বিকক্ষ হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর। সংবিধানের ধর্মনিরপেক্ষতা পূর্ণ প্রতিষ্ঠা করা হয় কয় নম্বর সংশোধনীতে? 15 নম্বর সংশোধনীতে। কোন অনুচ্ছেদে সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার রক্ষার কথা বলা আছে? 11 নম্বর অনুচ্ছেদ। এই 11 নম্বর অনুচ্ছেদ থেকে এবার একটা প্রশ্ন হবে 19তমতে, লিখে দিলাম। নির্বাচন কমিশনের মেয়াদ কত বছর? 5 বছর। সবই 5 বছর বাংলাদেশ। এবং শেষ প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য কি? একক কক্ষীয় সংসদীয় সরকার ব্যবস্থা। এখন আপনাদের যদি আমি যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলোর সবগুলারই কিন্তু একটা করে পিডিএফ আছে। তো সব পিডিএফ আমি আপনাদের ফ্রিতে দেব যদি আপনারা কমেন্টে বলেন যে আপনাদের পিডিএফ লাগবে। এর আগে আমি অনেক ভিডিও আপলোড দিচ্ছি, যেমন ধরেন 19তম নিবন্ধনের বাংলা প্রশ্নের সমাধান, ইংরেজি প্রশ্নের সমাধান, এইভাবে অনেক। যদি আপনারা চান সেক্ষেত্রে আপনাদের আমি মেইলে অথবা অন্য কোনো মাধ্যমে দিতে পারি। আপনারা আপনাদের ইমেলটা দিবেন চ্যাট বক্সে ইউটিউবের, অথবা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাই। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আর যদি অন্য কোনো সাবজেক্টের আপনার দরকার পড়ে ভিডিও, সেটাও কমেন্টে বলবেন, ইনশাল্লাহ দেওয়া হবে। সকলে ভালো থাকবেন, সকলে জানেন শুভকামনা। আসসালামু আলাইকুম।